আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এটি এগেইন। আপনাদের সবাইকে আজকে নিয়ে আসলাম নতুন একটি সুন্দর বাগান দেখানোর জন্য। আজকে আমি চলে এসেছি আলমগীর ভাইয়ের বাগান দেখার জন্য এবং সেটা আমরা আজকে দেখব। আলমগীর ভাইয়ের একটি সুন্দর বাগান আছে এবং ওনার বাড়িটা চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বাড়ির ফ্রন্ট ভিউ এবং ব্যাক ভিউটা দেখালাম এবং একটু পরেই আলমগীর ভাই আমাকে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখাবেন। চলুন আমরা একটুখানি ঘুরে দেখে নিই আলমগীর ভাই তার বাগানে কি করেছে এবং কি আছে। ওনার বাগানে নানান সবজি আছে এবং অনেকদিন ধরেই ওনার সাথে আমার কথা হচ্ছিল বাগানটা দেখবো বলে। তো আজকে আমি সুযোগ পেলাম, হঠাৎ করে মনে হলো যে আমি একটু আলমগীর ভাইয়ের বাগানটা দেখি, উনি কি করেছেন সেটা যদি দেখতে পাই তাহলে খুব ভালো। চলুন আমরা দেখি আলমগীর ভাই কি করেছে আজকে। আলমগীর ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। চলে আসলাম আজকে আপনার বাগান দেখার জন্য। থ্যাংক ইউ many people comes to visit my garden. হ্যাঁ, আপনার বাড়িটা অনেক সুন্দর এবং এর আগেও আমি এসেছিলাম। তো যেদিন আমি এসেছিলাম সেদিন থেকে আমার মনে হইছে যে আপনার বাড়ির। আপনার প্রথমে শেডটা নিয়ে বলেন তো, এটা কিভাবে শেডটা আপনার? অ্যাকচুয়ালি শেডটা আগেই ছিল, এটা সহই আমি এটা কিনছি, ভেরি নাইস শেড, বাট ফার্নিচার এটা ফায়ার পিট সহ। ফায়ার পিটটা নাইস ফায়ার পিট। উইন্টারে আমরা একটু এনজয় করি, এখানে চা কফি খাই বসে। আগে দেখাই। হ্যাঁ, অনেক সুন্দর ফায়ার পিট আপনার। হ্যাঁ, এটা দেখেন, এই যে ওয়াও। হ্যাঁ, এটা যখন আপনি চারিদিকের কার্টেন গুলি লাগিয়ে দিবেন, হ্যাঁ তখন এটা উইন্টারে যেটা করি, কার্টেন গুলো লাগিয়ে উপরে লাইট আছে, পুরোটাই লাইটিং। আর এখানে মুভির সিস্টেম আছে। আমি এখনো সিস্টেমটা করি নাই, মুভি মানে মনিটরটা লাগাইনি। আমরা একটু এনজয় করি, চা পানি খাই এখন, এই আর কি, বুঝছেন, বুড়া বয়সে যা হয় আর কি। চলেন আমার গার্ডেনটা দেখেন। যদিও বেশি বড় গার্ডেন না, আসলে আমি ওই বাসার মধ্যে টুকটাক গাছ লাগাইতাম। তো চিন্তা করলাম সামার আসছে, সামারে কিছু বাইরে বাগান, এশিয়ান পিপল হিসাবে বাইরে কিছু করা যায় কিনা। তো আমার তো আসলে হাতে পেইন, আমি খুব একটা বেশি করতে পারি না। তো এই শখের বশত শুরু করছি একটা বাগান। তো দেখেন, আপনাকে বাগানটা একটু দেখাবো, আনন্দ পাই আর কি, বুঝছেন, কষ্ট করে বাগান একটা করছি, যাই হোক একটু আনন্দ পাই। আপনি কি অফিসের পরে সব সময় বাগানেই সময় দেন? আমি বেশিরভাগ টাইম অফিস থেকে এসে আমি একটু হাফ অ্যান আওয়ার একটু রেস্ট নেই, তারপরে একটু বাগানে হাঁটাহাঁটি করি, একটু পানি দেই, নাহলে একটু আগাছা তুলি, না হয় কিছু ফল তুলি। এর মধ্যেই সময়টা কেটে যায়। হতে হতে দেখা যায় ডিনার টাইম এসে যায়, 6টা-7টা বেজে যায়। তো এইভাবেই আমার সময়টা কেটে যায়। আগে আমি বেশিরভাগ সময় আমার আর এক বন্ধু আছে, এদেরকে নিয়ে পিকেল বল খেলতাম রেগুলার। তো এই গার্ডেন হওয়ার পরে এইটা একটু খেলাটা ইরেগুলার হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে খেলার পরিবর্তে এখানে আনন্দটা পাই আর কি। তো আপনি বেশি সময় দেন না ভাবি বেশি সময় দেয়? আপনার ভাবিও বেশ সময় দেয়। তো বেশিরভাগ সময় আমারই শ্রমের কাজগুলো আমাকে দিতে হয় বেশি। আচ্ছা, তো দেখা যাক, দেখেন আপনারও ভালো লাগবে আমার মনে হয়। তা আমি জানি না। চলেন এদিক থেকে শুরু করি। আপনি অনেক কুমড়া গাছ করছেন। এইটা হলো কুমড়া গাছ, আমরা যেটাকে বলি পামকিন। তো এইটা অনেক হয়েছিল, ওই যে দেখেন না পাতার ডাটাগুলো সব কেটে ফেলছে। আমি বললাম এগুলো কেটে ফেলো। আপনার ভাবি এই কাটিংটা ভালো বুঝি, আবার কেচি দিয়া শুধু কাটে। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো কুমড়া মানে ধরেছে না? এই একটা কুমড়া ধরেছে, দেখেন, এই যে একটা বড় হইতেছে, এই যে দেখেন। ওটা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক হারভেস্টের টাইম হয়ে গেছে। না, এর চেয়েও বড় আছে, এর চেয়েও বড় হয়েছে আরেকটা গাছে, দেখাবো আপনাকে সেটা। সেখানে বেশ কয়েকটা বড় বড় কুমড়া হয়েছে। আর এদিকে দেখেন বরবটি, এখানে 2 টাইপস বরবটি আছে, বিন। একটা হলো লং বিন আর একটা হলো শর্ট বিন, যেটা এই যে লং বিন, শর্ট বিন, এগুলো আমরা অনেক তুলে খাইছি। আপনি আসছেন একেবারে শেষ মুহূর্তে। তারপরে তো অনেক কিছু আছে, আমি বাগানে আপনার অনেক কিছু দেখতে পাচ্ছি। তারপর অনেক মরিচ গাছগুলো দেখেন, এক্সিলেন্ট। এই যে মরিচ দেখেন, প্রচুর মরিচ এখানে, ডিফারেন্ট টাইপ অফ মরিচ। ওইটা এক ধরনের মরিচ, এইগুলো ডিফারেন্ট টাইপ অফ মরিচ। এই যে লং বিন, আচ্ছা দেখেন, মানে বরবটি। আচ্ছা, অনেক ভালো তো আপনাদের, অনেক বরবটি আছে। এই যে দেখেন, এখানে অনেকগুলো সুন্দর তো অনেক। হ্যাঁ, অনেকগুলো হয়েছে। বরবটি, এত বড় বরবটি কিন্তু চোখে পড়ে নাই। আপনি বিচি কই পেলেন এটা? এইটা আমার নেবার, ওই আমেরিকান। আচ্ছা, ও আমাকে এই গাছটা 2টা চারা দিছিল, এই লং বিনের। তো
ওই লাস্ট উইকে বোধহয় ওদের সাথে আপনাদের দেখা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর এইটা কি দেশি মরিচ না এটা ইয়ার মতো মরিচটা ঝাল আছে আপনার? এটা ঝাল, প্রচুর ঝাল। আমেরিকাতে মরিচ কিন্তু ঝাল পাওয়া যায় না। না না না, এটা এই চিকন প্রচুর ঝাল, মরিচটা- প্রচুর ঝাল। এগুলো আমাদের এশিয়ান মরিচ হবে আমার যা মনে হয়। আমি ডিফারেন্ট জায়গা থেকে নিছি। কিছু মরিচের বীজ দিছিল এরা আবার হলো লাওসের, এই ফ্যামিলিটা হুম। লাওস। তো ওরা এগুলা ই লাওস। করে। মাঝখানে আবার ফুলের গাছও আছে কিছু। হ্যাঁ খুব সুন্দর এটা কালার। মরিচ গাছ দেখেন। লাউ গাছটা বেশ বড় হয়েছে, আমি বুঝি নাই যে এত বড় হবে। আর এই যে মাছা দেওয়া যেটা, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল। আমি কোনো রকম হালকা একটা দিছি, এখন ওই মানে কিছু সাপোর্ট দিয়ে রাখছি আর কি এটাকে, মাচাটা। তো নেক্সট ইয়ারে আশা করি আমি একটু পরিকল্পিতভাবে এটা করব। তো লাউ একটু আপনাকে ভিতরে ঢুকতে হবে, কয়েকটা লাউ হয়েছে। আচ্ছা চলেন হ্যাঁ, লাউয়ের আসেন একটু একটু ভিতরে লাউ ঢুকে দেখি। গাছগুলা। এখানে একটা করল্লা গাছ আছে, করল্লা গাছটা লাউ এর মধ্যে ঢুকে গেছে আর কি। ওই যে লাউ দেখেন, ওই যে একটা লাউ। মইন, আপনার জন্য একটা লাউ গিফট। দেখেন, স্বাদ পাবেন, খেয়ে মনে হয় স্বাদই পাবেন আশা করি। হ্যাঁ, খুব কচি লাউ, একেবারে কচি, অসাধারণ লাউ। এবং আমার এই লাউটা আসলেও আমার পছন্দের। কেমনে যে এই লম্বা লাউটা পেয়ে গেলাম আমি জানি না, আমি জানতাম না যে লম্বা লাউ। লম্বা, বেশ বেশ কচি, ফ্রেশ, ভালো লাগবে খেয়ে আশা করি। দোয়া করবেন ফর দ্য নেক্সট ইয়ার, আরো বেশি যাতে হয়। আর এটা হলো আমার একটা ব্যানানা ট্রি। এটা আমার খুব প্রিয় একটা গাছ। প্রিয় একটা গাছ। আমি জানি না কতদিন এটাকে টিকাই রাখতে পারবো, উইন্টারে কি অবস্থা হবে। তবে এটা আর অনেকগুলো শশা হয়েছিল, এগুলো শশা গাছ দেখেন। ওই যে নেবার ওদের ওগুলো ওই পাশে চলে গেছে, ওগুলো আর আনতে পারি না। ওদেরকে বলছি তোমরা নিয়ে নিও, আচ্ছা তোমাদের ওই পাশে যা হবে সব তোমাদের। হ্যাঁ, তারপর এই হলো পুঁই গাছ, পুঁই শাক। পুঁই শাক। গাছটা আমাকে দিছিল এলমি ভাবি। আচ্ছা, এটারে কি গাছ বলে? ফুল গাছ, সুন্দর ফুল। জবা ফুলের মতো দেখতে। জবা ফুল এরকমই যেন কি গাছটার নাম আমি ভুলে গেছি। সুন্দর গাছ এটা, এটা উনি দিছিলেন। সুন্দর হয়েছে গাছটা, আমারও খুব পছন্দের গাছ। এবং এগুলো এখন উঠতি। আর এ হলো টমেটো, দেখেন টমেটো এখন যাওয়া, টমেটো তো সিজন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ সিজন চলে যাচ্ছে। আমরা ওই চেরি টমেটোটা খাই বেশি। হ্যাঁ আমারও চেরি টমেটো অনেক ভালো হ্যাঁ, লাগে। আমি ওই বড়টা খাই, কিন্তু অতটা আমার আগ্রহ না। চেরি টমেটোটাই বেশি খাই। তো ওই পাশে আমার চেরি টমেটো আছে। আপনার মেইন বাগানে একটা খুব সুন্দর একটা বড় গাছ আছে, মানে আপনার ব্যাকইয়ার্ডে। এইটা, হ্যাঁ গাছটা কিন্তু অনেক হ্যাঁ দেখতে অনেক সুন্দর। হ্যাঁ এটা গাছটা তো এটা যদিও অনেকটা উইন্টার অনেক সৌন্দর্য পাতা বৃদ্ধি পরিষ্কার করছে আর করতে কি। হয়, কিন্তু এটাও বাড়ির সৌন্দর্য অনেকটা অনেকটা বৃদ্ধি করে। বৃদ্ধি করছে। আর আমার নেভার গুলো খুবই ভালো, কোঅপারেটিভ। এই যে একটা সিম গাছ দেখুন, আমি সিম ঝাল কি দিই, পাইছেন এবার এখনো? খুব একটা বেশি না, আচ্ছা অল্প কয়েকটা তুলছিলাম। আর হবে, আশা করি সিম হবে। এই যে সিম, এই যে কিছু কিছু সিম এইটা হইতেছে, এইটার থেকে কিছু পাইছি সিম। ওই যে ফুল আছে, ওই যে ওগুলো হবে। এইটা সিম গাছ। আপনার এই বাগান করার অভ্যাস কি বাংলাদেশ থেকে ছিল না এখানে? বাংলাদেশে ওরকম তো বাগান করিনি। আমি যেখানে যেখানে চাকরি করেছি, আমি একসময় মানিকগঞ্জে কাজ করেছি। তো মানিকগঞ্জে আমার ছিল, আমাদের নিজস্ব অফিস বিল্ডিং ছিল, 3 তলা বিল্ডিং। আমি 3 তলায় থাকতাম, আর নিচতলা আর দোতলা আমার অফিস ছিল। তার সামনে একটা গার্ডেন ছিল, এবং আপনি অবাক হয়ে যাবেন, এই বাংলাদেশে যত রকমের গোলাপ ছিল, লাল গোলাপ, সবুজ গোলাপ, হলুদ গোলাপ, এই কালো গোলাপ, এই সব আমার সেই গার্ডেনে ছিল। বহু দূর দূরান্ত থেকে লোক আসতো আমার ওই গার্ডেন দেখার জন্য। স্টাফদের অর্ধেক টাইম দিতাম খালি। এবং এখানে আসার পর দেখলাম যে ফুলের গাছ, আমার কানাডার বাসায়, আপনাকে বলে রাখি, আমার কানাডায় একটা বাসা আছে। সে কানাডার বাসাটা একটা গার্ডেন ছিল, 3 দিকেই আমি কর্নার প্লট ছিল, এখনো আছে বাসাটা।
3 টাইমস আমি সিটির থেকে অ্যাওয়ার্ড পাইছি সেই গার্ডেনের জন্য। ও আচ্ছা, এবং সেটা শুধু ফুলের জন্য। বেস্ট গার্ডেন। এবং বেস্ট 3 টাইমস অ্যাওয়ার্ড, তো বুঝতেই পারেন যে কত সুন্দর হতে পারে সেটা। এবং বিশেষ করে বাঙালি কমিউনিটির সমস্ত ভাবিরা বা ইভেন আমেরিকানরাও সাদা এরাও আসতো ওখানে ছবি তোলার জন্য। যারাই ওই বাসার সামনে দিয়ে যেত গাড়িটা থামিয়ে একটা ছবি তুলে নিয়ে যেত, মানে এত সুন্দর গার্ডেন। তো আমি কানাডা থেকে আসার পর বাসা আছে, কিন্তু গার্ডেনটাকে ওইভাবে আমি টিকাইতে পারি নাই। তো এখানে এসে দেখলাম যে ফুলের গার্ডেনে ফুল আছে কিছু, কিন্তু এগুলো আগেই ছিল। আমি নিজে কিছু ফুলের করি নাই, তবে এবার চিন্তা করলাম ভেজিটেবল গার্ডেনটা করি। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম ভেজিটেবল গার্ডেন হিয়ার। তো এটা দেখেন, এই একটা লাউ গাছ, এইটা হলো ডাটা, সাদা ডাটা, আর একটা হলো লাল ডাটা। আচ্ছা, হ্যাঁ, এটা বীজের জন্য রাখা হয়েছে। আর মরিচ আপনাকে দেখবেন কিনা, ওই যে হ্যালোপিনো মরিচ আছে, ওই যে এটা সাদা হ্যালোপিনোর মতো আর কি, তা জানি না কি বলে এটাকে। এটা করল্লা গাছ। এখানে 2 ধরনের করল্লা আছে, একটা হলো ওই আমরা যেটাকে বলি বড় সাদা করল্লা, আর একটা হলো গ্রিন ছোট যেটা করল্লা, সেটা ওই ভিতর। লাস্ট আকর্ষণ দেখাবো বিগ পামকিন। আপনি আসেন, বেশ কয়েকটা বড় পামকিন হয়েছে এখানে। ও এই যে দেখুন একটা, কত বড় বড়। এগুলি আপনার কি অবস্থা, খাবেন নাকি বীজ করবেন আপনি? না, এগুলো পাকাইয়া বাসার মধ্যে নিব, আপনাদেরকেও দিব ইনশাল্লাহ। মানে আপনি পাকা কুমড়া খেতে চাচ্ছেন? পাকা কুমড়া, হ্যাঁ। কাঁচা কুমড়া খাওয়ার টেস্ট একরকম, আর পাকা কুমড়া এই একটা হ্যাঁ, এই একটা, এটা অনেক বড়। হ্যাঁ, এটা অনেক বড়। হ্যাঁ, তারপর আসেন এখানে, এই গাছেরই আরো আছে। এই যে এই একটা, এটাও বড়। হ্যাঁ, এটা অনেক বড়। দেখেন এদিক জানেন, হ্যাঁ, অনেক বড়, এটাও বড়। তারপর এই একটা হয়েছে, এই একটা, মাশাআল্লাহ, অনেক ভালো। এই যে অনেক সুন্দর, অনেক বড়। তারপর আরো একটা বড় আছে, এই যে। এগুলো সব মোটামুটি পাকা আর কাছাকাছি ফুল। দেখেন এটা, এই হলো ফুল। অনেক সুন্দর ফুলগুলি, কিন্তু হ্যাঁ, সামনে দিকে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর, ফুলটা সুন্দর। আমি এই গ্রাসটা কি আপনি লাগিয়েছেন? এটা এখানে ছিল? এটা ওই গ্রাসটা আগে ছিল। আচ্ছা, এটাও সৌন্দর্যের জন্যই আগে হ্যাঁ। লাগানো ছিল। আমি সেটাকে একটু পরিচর্যা করি, একটু আপনি এবং এটা কিছুদিন পর ফুল আসবে। আচ্ছা, ওই যে সাদা কাশ ফুলের মতো। কাশ ফুলের মতো সুন্দর লম্বা লম্বা ফুল আসবে, ওইটাই।